নিয়ালিশপাড়ায় এসেছি। আমরা শুনেছিলাম যে নিয়ালিশপাড়ায় রাধা গোবিন্দের একটা পুরনো মন্দির রয়েছে। এখানে এক দিদির সঙ্গে আলাপ হলো। উনি বললেন এটা হেমলতা ঠাকুরানীর মন্দির ছিল বা এটা শ্রীপাঠ ধামও হতে পারে, সে বিষয়ে অবশ্য আমরা নিশ্চিত হতে পারিনি। মন্দির দেখে যেটা মনে হলো সেটা খুবই পুরনো। যেটা মনে হচ্ছে এখানকার খুব কমন পিপুল, সাধারণ মানুষ যারা আছে তারাই মন্দিরটা চালনা করেন। এরকমই একজন মানুষের সঙ্গে আলাপ হলো। দিদি, আপনার নাম কি? মায়া দাস। আপনার হাজব্যান্ডের নাম কি? শ্যামলচন্দ্র দাস। আপনাদের গ্রামের নাম কি? নিয়ালিশপাড়া, পোস্ট গোয়ালজান, থানা বহরমপুর, জেলা মুর্শিদাবাদ। এই মন্দিরের নাম কি? হেমলতা শ্রীপাঠ শ্রীপাঠ মন্দির। গড। এই মন্দির সম্পর্কে আপনি যেটুকু জানেন সেটুকু বলেন। হেমলতা ঠাকুরানী কে ছিলেন? শ্রীপাঠ ধাম বলছেন, তো সেই সম্পর্কে আপনার যে বক্তব্য সেটা বলুন। ওই একদিন ভক্ত আসার পর তখন আমার মনে করেন যারা রাঁধুনি তারা রান্না বান্না করে সব ঘুমিয়ে গেছে, মনে করেন সমস্ত মাদা ঘষা খাইয়ে দিয়ে ওরা শুয়ে পড়েছে। এবং রাধারানী এসে বলি যেই রান্না করেছে, ওই পুকুর থেকে শুশনির শাক, গাছ থেকে বেগুন তুলে এনে ডাল, শুশনির শাক, বেগুন ভাজা খাওয়াইছে। খাইয়ে দিয়ে আবার সব বাসন কুসন সব মুছে ঠিক আছে দিয়ে রাঁধুনি তারা উঠেছে। তখন বলছে কী ব্যাপার, আসেন আসেন ভক্ত এসে আসেন আসেন। তখন বলছে যে কী ব্যাপার ভক্ত, বসেন সেবা করে না। না আমরা তো সেবা করলাম, দেখেন তো কে সেবা দিল না, যে ওই যে বলছে আমরা এতদিন থেকে আছি রাধারানীর দর্শন পাইনি, আপনার এই সামর্থ্য পেয়ে গেলেন দর্শন। যে প্রমাণ শুশনির শাক এনেছে, আর উন্না ছিল, উন্নাতে হলুদ লেগে, আর বেগুন গাছের সে গাছের উন্নার সুতো লেগে দিয়ে তুমি যে যাক আপনার ভাগ্য ভালো আপনার। তাই তার মানে আপনি তার সেবা দিতে পেরেছেন। তাই। বা এখানে কি বহু মানুষ আসে মন্দির দর্শন করার জন্য? আসে, অনেক আসে। তো আপনি এটা কি করে জানলেন যে এটা শ্রীপাঠ ধাম? মুর্শিদাবাদে তো অনেক শ্রীপাঠ ধাম রয়েছে, তার মধ্যে এটা একটা বলছেন। আমাদের আরও সব আগের লোক, আমার ভাসুর টাসুর আরও সব যারা ছিল তারা বলতো যে এটা প্রাচীন মন্দির, শ্রীপাঠ হেমলতা রানীর মন্দির। বাবার বাড়ি হচ্ছে আপনার যাদব গ্রাম। এই যাদব গ্রাম। ওটা কোন থানা পড়ছে? কাটোয়ায় নেমে যেতে হবে। হ্যাঁ, কাটোয়ায় নেমে। আচ্ছা বলুন। বর্ধমান গিয়েছিলাম, যে সেখানে হচ্ছে দর্শন পাইনি, মনে করেন এই শয়নে গিয়েছিলো। যে আমরা সেই থেকে আসছিলাম, আপনার ওই শ্রীখণ্ড থেকে আসছিলাম, আস্তে আস্তে সেবা দিয়ে ওদেরকে শয়ন দিয়ে দিয়েছে। মন্দিরটা ঘুরে দেখলাম কিন্তু ভিতর ঠাকুর দেখতে পাইনি। উনি হেমলতা ঠাকুরানীর কোনো ছবি দেখেননি? না, ছবিও দেখতে পাইনি। উনি এখানে থেকেছেন এবং রাধা গোবিন্দ মন্দির নিয়ে থাকতেন এবং সেবা ধর্ম পালন করতেন।